হ্যালো বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, তাতে রেটিং দিতে একদমই ভুলবেন না। এবং এই ভিডিওতেও লাইক টার্গেট রইল 500 খানা। এরপরে সই যখন নিজেকে আয়নায় দেখছিল তখনই সেখানে শিয়ান চলে আসে এবং শিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে একা বসে কি করছো? তখন সই তাকে বলে, আমি এখানে বসে নিজেকে নিজেই দেখছিলাম। এই কথা শোনার পরে শিয়ানও তার দিকেই তাকিয়ে থাকে এবং সই যখন তাকে জিজ্ঞাসা করে, তুমি এইভাবে আমার দিকে কেন তাকিয়ে? তখন শিয়ান বলে, আমি তোমার সুন্দরতা এক নজরে তাকিয়ে দেখছিলাম। এই কথা শোনার পরে সই সেই জলটা দিয়ে দেয় যেটা সে শিয়ানের জন্য তৈরি করেছিল এবং শিয়ান সেটা খাওয়ার পরে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন সই তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? শিয়ান তখন বাড়িতে যাওয়ার কথা বললে সইয়ের মনটা একটু খারাপ হয়ে যায়। সেটা শিয়ান বুঝতে পেরে বলে, আমাকে কি সারা রাত্রে রাখার প্ল্যান ছিল তোমার? তখন সইও তাতে না বলে এবং সই শিয়ানের কাছ থেকে তার মোবাইল ফোনটা চায়। মোবাইলে কিছু একটা করার পরে সে তাকে মোবাইলটাও দিয়ে দেয় এবং এরপরে শিয়ান চলে যাওয়াতে সইও খুব খুশি হয়। এর পরের দিন আমরা শিয়ানকে দেখতে পারি যে তার ফ্যামিলির সাথে খাবার খাচ্ছিল। তখনই একটা অন্য নাম নিয়ে শিয়ানের ফোনে একটা কল আসে এবং শিলি তাকে জিজ্ঞাসা করে যে এটা কে, কিন্তু শিয়ান তখন শিলির হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে তার ফোনটা অ্যাটেন্ড করে। আসলে এখানে শিয়ানকে সই কল করেছিল এবং সই কল করার পরে শিয়ানের সমস্ত খোঁজ খবর নেয় যে সে এখন কি করছে, কখন ঘুম থেকে উঠলো ইত্যাদি ইত্যাদি। এবং এইসব কথা বলার পরে যখন সে ফোনটা কেটে দেয় তখন শিয়ানের বাবা তাকে জিজ্ঞাসা করে, তোমাকে কি তোমার গার্লফ্রেন্ড ফোন করেছিল? তখন শিয়ানও তার কথায় হ্যাঁ বলে এবং তখন তার বাবা বলে, তাহলে তোমার গার্লফ্রেন্ডের সাথে একদিন আমাদের পরিবারে তো দেখা করাতেই পারো। তখন শিয়ান বলে, তাহলে আমি তার সাথে কথা বলে দেখবো। অন্যদিকে শিনলিও শিয়ানের ভয় সেখান থেকে উঠে কাজে চলে যায়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে তার কোম্পানিতে ডিরেক্টরের সাথে দেখা করতে এসছে এবং ডিরেক্টর তাকে তার এত খুশির কারণ জিজ্ঞাসা করে এবং বলে, এত খুশি তো কাজের জন্য কেউ হতে পারে না, নিশ্চয়ই লাভ লাইফের জন্যই তুমি এত খুশি হবে এবং এর এফেক্ট যেন কাজের মধ্যে না আসে। তখন সই তার কথায় বলে, আমার কাছে দুজনাই খুব ইম্পর্টেন্ট। অন্যদিকে আমরা শ্যানকে দেখতে পারি যে চ্যানের সাথে মিটিং করছে এবং অন্যদিকে আমরা ডিরেক্টরকে দেখতে পারি যে গুয়ানজিং এর সাথে দেখা করতে এসছে। সে তার বাবার সম্পর্কেও ডিরেক্টরকে কিছু বলে এবং সে বলে, আমার তো রাগ হওয়ার কথা, কারণ আমাদের সম্পত্তি এবারে আরো একটা ভাগ হয়ে যাবে, কিন্তু আমার এতে কোনো ফারাক পড়ে না, কারণ আমার বাবা সত্যি খুব ভালো মানুষ। আসলে গুয়ানজিং এখানে তার বাবার সাথে ডিরেক্টরকে বিয়ে করার জন্য মানাচ্ছিল, কারণ ডিরেক্টর এখন আঙ্কেল গুয়ানের সাথে বিয়ে করতে রাজি হচ্ছিল না। তার এইসব কথা শুনে ডিরেক্টরও তাকে ধন্যবাদ বলে। এরপরে অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যার কাছে তার ছোটবেলার বন্ধু ফিফি এসছে এবং সে যখন শিয়ানকে তার কাজের সম্পর্কে জিজ্ঞাসা করে শিয়ান তাকে কোনো উত্তরই দিতে পারে না। তখন ফিফি বুঝতে পারে যে হয়তো শিয়ানের কোম্পানি এখন মন্দ চলছে, সেই কারণে ফিফি বলে ওঠে, তাহলে কোম্পানির ব্যাপারে আমি আমার বাবার সাথে কথা বলি। কিন্তু শিয়ান এই কথায় তখনই তাকে মানা করে দেয় এবং কোম্পানির বিষয়ে সে ফিফির সাথে বেশি কথাও বলে না। অন্যদিকে আমরা হেইয়াংকে দেখতে পারি যারও কোম্পানির জন্য টেনশন হচ্ছিল, কারণ তার কোম্পানিতেও এখন ভালোভাবে কাজ হচ্ছে না। এর পরের সিনে আমরা শিয়ানকে দেখতে পারি যে চ্যাং এর সাথে কথা বলছিল। তখনই সেখানে চ্যাং এর অ্যাসিস্ট্যান্ট আসে এবং তাকে বলে, আপনার সাথে হেইয়াং দেখা করতে এসছে। এবং হেইয়াং যখন ভেতরে ঢোকে তখন শিয়ান সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু হেইয়াং তাকে সেখানে বসতে পারে এবং বলে, তুমি আমাদের কথা এখানে বসে শুনতে পারো। আসলে সে চ্যাং এর সাথে এখানে বিজনেস ডিল করতে এসেছিল। সে চ্যাংকে জানায়, তোমার এবং আমাদের কাজ প্রায় একই এবং আমরা যে জিনিসটা বানাবো সেটাও সেম, তাহলে একসাথে বানালে সেটা কেমন হয়? কিন্তু চ্যাং তখন তার কোনো কথাতেই রাজি হচ্ছিল না এবং ওপর এইসব কথা শুনে সে রেগেও যায়। সেই কারণে হেইয়াং শিয়ানকে চ্যাংকে মানাতে বলে, কিন্তু শিয়ান তার কথাতে শুধুমাত্র একটু হাসে এবং এরপরে চ্যাং এর দেরি হয়ে যায় বলে সে সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি সে কোম্পানির কাজ করার পরে যখন বাইরে বেরোচ্ছিল তখন সে সেখানে শিয়ানের গাড়ি এবং শিয়ানকে দেখতে পায়। শিয়ানকে দেখা মাত্রই সে দৌড়ে শিয়ানের কাছে চলে যায় এবং গাড়ির মধ্যে ঢুকে সে পেছনে নজর দিয়ে শিয়ানকে বলে, আমি এখন এয়ারপোর্টে যেতে চাই, তুমি আমাকে এয়ারপোর্টে নিয়ে চলো। সেই রকম অর্ডার দেওয়াতে শিয়ান তাকে বলে, আমি কি তোমার ড্রাইভার, তুমি আমাকে এইভাবে অর্ডার দিচ্ছ? তখন সই বলে, তুমি যদি আমার ড্রাইভার না হতো তাহলে একটা ফুলের বাফে আমার জন্য অবশ্যই আনতে। তার এই কথা শোনার পরে শিয়ানা চুপ হয়ে যায় এবং তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপরে তারা যখন সেখানে পৌঁছে যায় শিয়ান সইয়ের সাথে কথা বলতে শুরু করে এবং কথা বলতে বলতে সে পেছন দিক থেকে তার ফুলটা বার করে। এটা দেখার পরে সইও খুশি হয়ে যায় এবং শিয়ান যখন তার কাছে যেতে শুরু করে তখন সইয়ের কাছে ওয়ার কল আসে এবং বলে সে এখানেই এসছে এবং তার এখানে বেশি ভিড়ও নেই, আমরা চাইলে হয়তো তার সাথে ছবিও তুলতে পারি। তার এইসব কথা শোনার পরে সই দৌড়ে গিয়ে ওয়ার কাছে যায়। আসলে তারা দুজনেই এখানে একটা সেলিব্রিটির সাথে দেখা করতে এসেছিল এবং সে যখন সেখান থেকে চলে যায় তখন তারা দুজনে তার বিষয়ে কথা বলতে শুরু করে। ওয়াই তাকে বলে, সে আমার মার থেকে বয়সে একটুখানি ছোট, কিন্তু তাকে দেখি কতটা ইয়ং মনে হয়। এরপর তারা দুজনে তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে শুরু করে এবং দুজনে যখন শিয়ানের গাড়ির সামনে চলে আসে তখন শিয়ান ওয়াইয়ের লাগেজ নিতে চায়, কিন্তু ওয়াই তাকে তার লাগেজ দিতে রাজি হচ্ছিল না। তারা দুজনে যখন তাকে জোর করে তখন সে তার লাগেজটা শিয়ানকে দিয়ে দেয় এবং শিয়ান তার
লাগেজটা তার গাড়ির ডিকিতে রেখে দেয়। এরপরে ওয়াই যখন গাড়িতে বসে পড়ে তখন শিয়ান সইকে ডাকে এবং সইকে একটা সাইডে নিয়ে গিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি লিলানের অনেক বড় ফ্যান? তখন সইও তাদের মাথা নাড়ে। আসলে শিয়ান এখানে সেই সেলিব্রিটির কথাই জিজ্ঞাসা করছিল এবং সই এরপরে শিয়ানের কাছে সরিও চায় কারণ সে একাই তার সাথে দেখা করতে চলে গেছে এবং বলে আমি জানি তুমিও তার অনেক বড় ফ্যান। তার এইসব কথা শোনার পরে শিয়ান তাকে কোনো উত্তরই দেয় না এবং তাকে জানতে পর্যন্ত দেয় না যে সই যার কথা তাকে শোনাচ্ছে সে আসলে শিয়ানের বোন হয়। এরপরে শিয়ান যখন গাড়িতে চলে যায় সই তখন একা একা দাঁড়িয়ে ওভার থিঙ্কিং করতে শুরু করে। শিয়ান এত তাড়াতাড়ি যেহেতু বদলে গেছে সেই কারণে সই ভাবছিল শিয়ান হয়তো তার থেকে রিভেঞ্জ নেবে এবং বাড়িতে যাওয়ার পরও সে এই কথাই ভাবছিল। তখনই পেছন থেকে শিয়ান এসে তাকে জড়িয়ে ধরে এবং যেহেতু তার মনটা খারাপ ছিল সেই কারণে তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। তখন সইও তাকে বলে দেয় যেগুলো সে মনে ভাবছিল। তার এইসব কথা শোনার পরে শিয়ান আবার সইয়ের হাতে কামড়ে দেয় এবং তাকে বলে দেয় যে এইসব বিষয় নিয়ে আর মাথা ঘামাতে না, তুমি আমার এখন গার্লফ্রেন্ড আছো, পরবর্তীকালেও থাকবে। এবং এই কথা শোনার পরে তারা একে অপরের সাথে কিস করতে শুরু করে এবং কিস করার পরে সই তাকে আবার সেম কথাই বলে। তখন শিয়ান তাকে কথাগুলো ভালো করে বুঝিয়ে দেয় এবং যাওয়ার সময় গুড নাইট উইশ করে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে সই খুব খুশি হয়ে গেছিল। এর পরের দিন সইয়ের যখন কাজ হয়ে যায় বাইরে বেরিয়ে এসে যখন সে শিয়ানের গাড়ি দেখতে পায় তখন দৌড়ে সে শিয়ানের গাড়ির সামনে চলে আসে, কিন্তু যখন সে গাড়ির ভেতরে ঢোকে তখন সেখানে শিয়ানকে দেখতে পায় না। সেই কারণে সে শিয়ানের ড্রাইভারকে জিজ্ঞাসা করে কিন্তু শিয়ানের ড্রাইভারও শিয়ানের খোঁজ দিতে পারে না। এরপরে কোনো কিছু না পেয়ে সই শিয়ানকে ফোন করে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় রয়েছো এবং কথা বলতে বলতে গাড়ির ভেতরে ঢুকে যায়। কোথাও খুঁজে না পেয়ে যখন সই বাইরে বেরোয় তখন তার সামনেই শিয়ান ছিল এবং হঠাৎই তাকে সামনে দেখতে পেয়ে সই চমকে ওঠে। একসাথে দেখা হওয়ার পরে তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। এরপরে তারা যখন গাড়িতে করে যাচ্ছিল শিয়ান সইকে কফি দেয়। কফিটা পাওয়ার পরে সইও খুব খুশি হয় এবং বলে তাকে আমার এই কফিটা খুবই পছন্দ। শিয়ান তখন তাকে জিজ্ঞাসা করে তোমার এই কফিটা কতটা পছন্দ? সই বলে আমার যদি রাগ হয় আর তুমি যদি আমাকে এই কফিটা দাও তাহলে আমার রাগ একবারে কমে যাবে। এরপরে তারা নিজেদের গাড়ির সম্পর্কে কথা বলতে শুরু করে। সই শিয়ানকে বলে আমার তোমার এই গাড়িটা একদম পছন্দ না এবং এর পরের দিন থেকে তুমি আমাকে এই গাড়িতে করে নিতে আসবে না। আসলে তারা যেহেতু এই গাড়িতে একসাথে বসতে পারছে না সেই কারণে সইর এই গাড়িটা পছন্দ না। শিয়ান জানায় আমার তো পছন্দ। তখন সই বলে আমার তোমার গাড়িটা আগে পছন্দ ছিল কিন্তু এখন পছন্দ হচ্ছে না। শিয়ান তখন তাকে কারণ জিজ্ঞাসা করলেও সে কারণ না বলতে পেরে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় এবং সই যখন শিয়ানের দিকে হাত বাড়িয়ে বলে তোমার হাতটা আমাকে দাও তখন শিয়ান তাকে একটা ব্রেসলেট হাতে পরিয়ে দেয়। শিয়ানের কাছ থেকেও সই ব্রেসলেটটা পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয়। এরপরে সই যখন বাড়িতে যায় তখন তার কাছে অনেকগুলো পার্সেল আসে। এইগুলো আসলে শিয়ানই তাকে পাঠিয়েছিল এবং পার্সেলগুলো নেওয়ার পরে সই শিয়ানকে কল করে এবং তাকে বলে এতগুলো পার্সেল পাঠানোর কি ছিল। শিয়ান তখন তাকে বলে কেন তোমার পছন্দ হয়নি? তখন সই তাকে বলে চলো আমরা দুজনে মিলে কোনো একটা রেস্টুরেন্টে যাই। এরপরে তারা দুজনে একটা রেস্টুরেন্টে খেতে যায়। রেস্টুরেন্টে ঢোকার পরে যখন সই ওয়াশরুমে যায় তখন এই রেস্টুরেন্টের একটা মেয়ে শিয়ানের সামনে এসে পড়ে যায় এবং তার ব্লেজারটাও নষ্ট করে দেয়। মেয়েটা তার কাছে ক্ষমা চেয়ে বলে আমি আপনার ব্লেজারটা ঠিক করে দেবো এবং আমরা কি একে অপরের সাথে ভিচাটে অ্যাড হতে পারি? শিয়ান তখন তার কথায় সঙ্গে সঙ্গে মানা করে দেয় কিন্তু মেয়েটা তার সাথে একটু বেশি ফ্রি ভাবে কথা বলছিল এবং তখনই সই সেখানে চলে আসে। শিয়ানের সাথে মেয়েটাকে কথা বলতে দেখেও সই খুব জেলাস ফিল করে। শিয়ান মেয়েটাকে বলে আপনার থেকে আমি কিছুই চাই না এবং আপনি আমার গার্লফ্রেন্ডের রাস্তাটা ব্লক করে রেখেছেন। সইকে দেখার পরে সেই মেয়েটা সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে চলে যায়। সই টেবিলে বসার পরে শিয়ানকে বলে তোমার উচিত ছিল তার থেকে পয়সা নিয়ে নেওয়া। তখন শিয়ান তাকে বলে জেলাসির মধ্যেও তোমাকে খুব কিউট দেখতে লাগে। এই কথা শোনার পরে সইও চুপ থাকে এবং বলে তেমন কিছুই না, আমার শুধু তোমার কোটের জন্যই খারাপ লাগছে। তখনই শিয়ানের কাছে তার সিস্টারের কল আসে এবং কল করে সে শিনলির কথা জিজ্ঞাসা করে কিন্তু শিয়ান তখন তাকে জানায় শিনলি আমার সাথে নেই এবং যখন তার বোন তাকে জিজ্ঞাসা করে তুমি কার সাথে রয়েছো তখন শিয়ান তাকে বলে দেয় আমি আমার গার্লফ্রেন্ডের সাথে বেরিয়েছি। সইও তার কথা শুনে তাকে জিজ্ঞাসা করে তুমি কার সাথে কথা বলছো? শিয়ানও তখন তাকে জানায় আমাকে আমার বোন ফোন করেছে এবং শিয়ান যখন তাকে হ্যালো করতে বলে সই তাকে হ্যালো করে না। সেই কারণে শিয়ান তার বোনকে বাই বলে দেয় এবং কল রাখার পরে সই তার বোনের সম্পর্কেই কথা বলতে শুরু করে। তখন শিয়ান বলে তুমি যদি তার সাথে দেখা করতে চাও তাহলে দেখাও করতে পারো, কিন্তু সই তাকে এখনের জন্য বারণ করে দেয়। এবং তারা যখন একসাথে গাড়িতে যাচ্ছিল তখন শিয়ানের বোনের সম্পর্কে সই জিজ্ঞাসা করে যাচ্ছিল এবং তাকে তার ছবি দেখাতে বলে শিয়ান বলে আমার বোনের ছবি আমার মোবাইলে একটাও নেই। সইর বিশ্বাস না হয় শিয়ান তার মোবাইলটাও তাকে দিয়ে দেয় কিন্তু সই তখন তার মোবাইলটা না খুলে তাকে জিজ্ঞাসা করে তোমার বোন কি করে? তখন শিয়ান বলে আমার বোন গান এবং নাচ করে। এটা শোনার পরে সে তার সাথে দেখা করার জন্য আরো এক্সাইটেড হয়ে পড়ে এবং অন্যদিকে আমরা জাওকে দেখতে পারি শিয়ানের কোম্পানি থেকে বেরিয়ে যাওয়ার পরে সে যে কোম্পানিতে ঢুকেছিল সেখান থেকেও তাকে বের করে দেওয়া হয় এবং অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যার কাছে শিনলি আসে এবং শিনলি আসার পরে সে তার সাথে শিয়ানের ব্যাপারেই কথা বলছিল এবং পেছন থেকে তাদের কথা নানও শুনতে পায়। নান শুনতে পেয়ে ভাবে হয়তো শিয়ানই তার বয়ফ্রেন্ড হবে। সেটা কনফার্ম করার জন্য সে তার বন্ধুকেও এই কথাটা জিজ্ঞাসা করে এবং তার বন্ধু তাকে বলে আমি শুনেছি সই যার সাথে রিলেশনে আছে তার আরেকটা ওয়াইফও রয়েছে, এমনকি তার দুটো বাচ্চাও
রয়েছে। তাদের মধ্যে এইসব কথাবার্তা হওয়ার পরে এই সবকিছু তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় এবং এই জিনিসটা যখন ডিরেক্টর দেখতে পায় তখন সইকে তার অফিসে ডাকে এবং ডাকার পরে জিজ্ঞাসা করে আমি কি তোমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে পারি। এবং ডিরেক্টর সইকে তখন জিজ্ঞাসা করে তোমার বয়ফ্রেন্ড কি শিয়ান বাদে অন্য কেউ। এই কথা শোনার পরে সইও রেগে যায়। ডিরেক্টরের সাথে কথা বলার পরে যখন সই বাইরে বেরোয় তখন নানু তাকে এই জিনিসটার কথাই জিজ্ঞাসা করে যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল এবং নানের কাছ থেকে সবকিছু শুনে তার মনে হয় এই সবকিছু লিংই করেছে। এরপরে সে লিংয়ের সাথে দেখা করতে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি এইগুলো কেন করছো। লিং প্রথম দিকে তার কথা মানছিল না এবং পরে যখন সই তাকে কথা শোনাতে শুরু করে তখন লিং তাকে বলে আমি যদি করেও থাকি তাহলে বেশ করেছি। আর এখানেই আমাদের এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।